আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في شان حبيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, রমজান পরবর্তী তৃতীয় জুমা, শাওয়াল মাসের তৃতীয় জুমায় মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার প্রথম ভাগে মসজিদে এসে বসার, কিছু বলার এবং কিছু শোনার যে তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আরও শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে আরও একটি সপ্তাহ হায়াত বাড়িয়ে দিয়ে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা কমাই দেন। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান থেকে কি শিক্ষা আমরা গ্রহণ করেছি সেই শিক্ষা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো গত সপ্তাহে আমরা কয়েকটা শিক্ষা আলোচনা করেছিলাম। এ সপ্তাহে প্রথম যে বিষয়টা আমি আলোচনা করব সেটা হচ্ছে যে রমজানে আমরা ঠিক যেমনভাবে কোরআন তেলাওয়াত করেছিলাম, কোরআন তেলাওয়াত আমরা শুনেছিলাম, এই যে একটা আমল আমরা গড়ে তুলেছিলাম, রমজান পরবর্তী যেন এই আমলটা আমরা পরিত্যাগ না করি, অর্থাৎ কোরআন তেলাওয়াতের অভ্যাসটা যাতে আমরা চালু রাখি। কেননা কুরআন শরীফ আমাদের যে মহান ধর্মীয় গ্রন্থ, রাব্বুল আলামিন এটা নবীজির মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীকে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং সেখান থেকে আমরা পেয়েছি। এখন আপনি, আমি, সবাই এই কোরআনের যে বিধানগুলো রয়েছে এটা আমরা মানতে বাধ্য, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমরা মানতে বাধ্য। এখন আমরা হয়তো অনেকেই আছি যে পরিবেশ পরিস্থিতি কারণে অনেকে আমরা মানতে পারি না, কিন্তু মানতে না পারলেও আপনি আমি
বিরোধিতা করতে পারব না। মানার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন, কিন্তু আমরা হয়তো পরিবেশ পরিস্থিতি বা সময় এর কারণে আমরা হয়তো মানতে পারি না, কিন্তু আমরা কেউ এর বিরোধিতা আমরা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। সূরা মুজাম্মিলের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন যে আমরা পড়ব, কোরআন আমরা শিখব। আপনাদের হয়তো মনে থাকার কথা, আমাদের ইমাম সাহেব রমজানের প্রথম জুমায় উনি ঘোষণা দিয়েছিলেন যে আমি ফ্রি আপনাদের কোরআন পড়াবো, কিন্তু আমরা কতটুকু সাড়া পেয়েছি আমরা জানি না। আমি ইমাম সাহেবের কাছে পরে শুনছিলাম, উনি বলছে যে না, আসে নাই। কিন্তু আমরা কিন্তু আমাদের দায়িত্ব থেকে আমরা এড়িয়ে যাচ্ছি, মানে আল্লাহর কাছে আমাদের ওটা জবাব দিতে হবে। আল্লাহ ধরবে আমাদের, ইমাম সাহেবকে ধরবে, মুয়াজ্জিন সাহেবকে ধরবে, আমাকে ধরবে যে অমুক জায়গায় মুয়াজ্জিন ছিলে, তুমি কি করছো আমার কোরআনের জন্য? অমুক জায়গায় ইমাম ছিলে, তুমি কি করছো আমার কোরআনের প্রসারের জন্য? অমুক জায়গায় খতিব ছিলে, কি করছো আমার কোরআনের জন্য? এর জবাব আপনাকে আমাকে যার যার স্ব স্থান থেকে সবাইকে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা পড়তে হবে তারতিলের সাথে। তারতিল মানে কি? তারতিল মানে হচ্ছে ধীর স্থিরভাবে, ধীর স্থিরভাবে, শান্তভাবে, অর্থাৎ কোরআনের যে অক্ষরগুলো রয়েছে, যে হরফগুলি রয়েছে, এই হরফগুলি আমার মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারিত হয়। কোন অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ করতে হবে, এই উচ্চারণ স্থল আপনাকে আমাকে জানতে হবে, এবং তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করা যাবে না, যেমনিভাবে আমরা তাড়াহুড়া করি আমাদের তারাবির নামাজে। আমি রমজানের প্রথম জুমায় বলেছিলাম, এবং আজকে আবার রমজানের শিক্ষার এই বিষয় থেকে আজকেও বলছি যে কোরআন শরীফ আপনি আমি যতটুকু জানি, যতটুকু পড়তে পারি, এটা এই অভ্যাসটা চালু রাখতে হবে, এবং তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করে পড়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন। লাইসা মিন্না, নবীজি বলেন যে সে আমার উম্মত না, সে আমার দলভুক্ত না। মাল্লাম ইয়াতাগান্না, যে সুললিত কণ্ঠে ধীর স্থিরভাবে মাখরাজ, গুন্না, মাদ্দ, সিফাত অনুযায়ী যে কোরআন শরীফ তেলাওয়াত করে না, সুন্দর করে যে পড়ে না, বিল কোরআন, কোরআনটা যে সুন্দর করে পড়ে না, সে আমার উম্মত না, নবীজি বলছেন। তাহলে দেখেন, এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম যে কোরআন পড়তে হবে ধীর স্থিরভাবে, সুন্দর করে, মাদ্দ অনুযায়ী, মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একখানা হাদিসে বলছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতুন বিআশরি আমসালিহা। মান করা হারফান, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়লো, একটা অক্ষর যে ব্যক্তি পড়লো, যে একটা অক্ষর তেলাওয়াত করলো, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কিতাব থেকে যে একটি আয়াত, যে একটি অক্ষর পড়লো, যে একটি হরফ পড়লো, ফালাহু বিহি, ওই অক্ষরের কারণে, ওই হরফের কারণে, হাসানাতুন, তাকে একটা নেকি দেওয়া হবে, একটা সওয়াব দেওয়া হবে তাকে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর ওই সওয়াবটার পরিমাণ হচ্ছে 10 গুণ। বলুন সুবহানাল্লাহ। একটা অক্ষর, আপনি একটা অক্ষর পড়বেন, আলিফ,
লাম, মিম, এরকম করে করে আপনি একটা অক্ষর পড়বেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে আপনাকে একটা করে নেকি, এবং সেই নেকির পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন 10 গুণ পর্যন্ত। এখানে কিন্তু ইংরেজির কথা বলা হয়নি, এখানে কিন্তু বাংলার কথা বলা হয়নি, অন্য কোনো ভাষার কথা বলা হয়নি যে পড়লে নেকি হবে, কিন্তু কোরআন পড়লে কিন্তু নেকি হবে। এটা হাদিসে আছে, কোরআনেও আছে। বাইহাকি শরীফের একখানা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আফদালুল ইবাদাতি উম্মতি কিরাআতুল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যত রকমের নফল ইবাদত আমার উম্মতেরা করেন, ফরজ ইবাদতের পরে যে নফল ইবাদত যত আছে, এই যে আমরা এখন শাওয়াল মাসে যারা রোজা রাখছি, নফল রোজা, আমরা মসজিদে ঢুকেই আমরা নামাজ পড়েছি, যারা আগে ভাগে এসেছি তারা নামাজ পড়েছি, নফল নামাজ পড়েছি, সুন্নাত নামাজ পড়েছি। তো যত রকমের আপনার সুন্নাত নামাজ আছে, নফল কাজ আছে, এর মধ্যে সর্বোত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের জন্য সর্বোত্তম হচ্ছে কিরাআতুল কুরআন, কোরআন তেলাওয়াত করা। বাইহাকি শরীফের আরেকটা হাদিসে বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার আমার বাড়িতে যদি একখানা লোহা আমরা রেখে দিই, হোক সেটা দাও, হোক সেটা ছুরি, আমরা গত বছর আমরা কুরবানি দিয়েছি, কুরবানি দেওয়ার পরে ওই ছুরিটা কিন্তু এখনো আমরা ব্যবহার করি নাই। অনেকের ঘরে দেখবেন সেই ছুরিতে কিন্তু মরিচা ধরে গেছে, লোহায় মরিচা পড়ে, এটা লোহার ধর্ম। ওই ছুরিতে যেমনভাবে মরিচা ধরে গেছে, ওই মরিচাটা উঠাতে গেলে ওই ছুরিতে আবার শান দিতে হবে, ধার দিতে হবে। ঠিক তেমনি আপনার আমার দেহের ভিতরে যদি কোরআন তেলাওয়াত না থাকে, আপনার আমার শরীরে ওই লোহায় যেরকম মরিচা পড়বে এমনিভাবে মরিচা পড়বে। আর এই মরিচা তোলার পরিশোধক হচ্ছে, এই মরিচা তোলার ওষুধ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আর যে ব্যক্তি এই পরিশোধক অর্থাৎ এই মরিচা তোলার জন্য চেষ্টা করবে, এবং ওই ব্যক্তি এর সাথে সাথে আর একটা কাজ করবে, সেটা হচ্ছে মৃত্যুর কথা সে বেশি বেশি স্মরণ করবে। কিন্তু দেখেন আজকাল আমরা মোটে মরতেই চাই না, আমরা মোটে মরতেই চাই না, তাই বলে আবার কিন্তু আত্মহত্যা করা যাবে না, যে মরা মানে কিন্তু আত্মহত্যা করা যাবে না। মরণকে আমরা ভয় পাই, কিন্তু মুমিনরা সবসময় প্রস্তুত থাকবে মরার জন্য। মুসলিম শরীফের আরেকখানা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন তেলাওয়াতের জন্য যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন কাল হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবেন। এবং অন্য একটা হাদিসে বলা হয়েছে আপনাকে আমাকে যখন আমরা মরে যাব, আপনার আমার যখন দাফন করা হয়ে যাবেন, দাফন করা হয়ে যাওয়ার পরে আপনার আমার কবরে, প্রত্যেকের কবরে কিন্তু মুনকার নাকির নামে দুজন ফেরেশতা চলে আসবেন। প্রশ্ন হতে পারে যে যাদের কবর হয় না তাদের বেলায় কি হবে? তাদের বেলায়ও আসলে আপনার আমার প্রশ্ন এবং উত্তর হবে তো আমার রুহের সাথে। অর্থাৎ আমরা মারা যাওয়ার পরে কবর দেই বা না দেই, আমাদের রুহটা রুহ জগতে চলে যায়। রুহ জগতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রুহের সাথে আমাদের প্রশ্ন করা শুরু হয়ে যায়। এখন বলা হচ্ছে যে কবরে যদি আপনার ভিতরে কোরআন তেলাওয়াত থাকে, তো যখন ফেরেশতা আসবে একদিক থেকে কিন্তু কোরআন বাধা দিবে যে না, এই ব্যক্তি দুনিয়ার পরে আমাকে সে লালন করছে, রাত জেগে আমাকে কোরআন পড়েছে, অধ্যয়ন করেছে, আমি আজকে কোরআন তার জন্য আজকে আমি দেওয়াল হয়ে দাঁড়িয়ে গেলাম। হুজুর সামনে আসেন, হুজুর সামনে আসেন, আসুন সামনে আসেন, বসেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযীনা
লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে যদি কোনো ঘরের ভিতরে লোকজন বসবাস না করে, অর্থাৎ কোনো ঘরে যদি লোকজন না থাকে, সেই ঘরে যদি কেউ বসবাস না করে আর সেই ঘরটার ভিতরে যদি প্রবেশ করা না হয়, তাহলে ওই ঘরের ভিতরে পোকামাকড়, সাপ বিচ্ছু ওখানে বসবাস করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষটার ভিতরে, যে মানুষের দেহের ভিতরে কোরআনের কোনো আয়াত নাই, কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, সেই দেহটা হচ্ছে ওই ঘরের মতো যে ঘরে কোনো লোকজন বাস করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা হচ্ছে নফল ইবাদতের ভিতরে সবচেয়ে উত্তম ইবাদত। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কিন্তু মানতেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, তার ঘরের কোণে, ঘরের পাশে যে তারাও কিন্তু কোরআন তেলাওয়াত শুনত। আর অথচ আমরা দেখেন, আমরা মুসলমান হয়ে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন শিখি না। এই কোরআনের 5টা হক রয়েছে। প্রথম নম্বর হক হচ্ছে যে কোরআনকে সহি এবং শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর, আমার মা বাপ আমাকে শেখাই নাই, এখন আমি কি করে শুদ্ধ করে শিখব? এখন কোরআন তেলাওয়াত শেখার জন্য অনেক মাধ্যম বের হয়েছে। আপনার যাদের এই মোবাইল রয়েছে, এই মোবাইলে অ্যাপসের মাধ্যমে আপনি শিখতে পারবেন, বা আপনাকে যদি মোবাইল না থাকে একটা সময় আপনাকে করতে হবে। ধরেন মসজিদের মুয়াজ্জিন সাহেব, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, হাফেজ সাহেব যারা আছেন, আপনি যদি এসে বলেন যে হুজুর আমি একটু কোরআন পড়া শিখব, কোনো দিন কিন্তু সে না করবে না, বরং খুশি হবে। আপনি আমি যদি কোরআনের মাখরাজগুলো আমি না জানি, কোরআনের যে এই যে তাসবিহ অর্থাৎ মাদ্য যদি আমি না জানি, তাহলে যেখানে যেভাবে উচ্চারণ করার কথা যদি ওইভাবে আমি উচ্চারণ না করি, তাহলে কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যায়। আপনি ইংরেজি ঠিকমতো উচ্চারণ করতে পারেন না, তাতে কিন্তু আপনার গুনাহ হবে না। আপনি বাংলা ঠিকমতো বলতে পারেন না, তাতে কিন্তু আপনার গুনাহ হবে না। কিন্তু আপনি যদি কোরআন শরীফটা ঠিকমতো পড়তে না পারেন, আপনার কিন্তু গুনাহ হবে। সূরা ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ নিজেই নবীকে দিয়ে বলছেন যে হে নবী আপনি বলুন আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আপনি আমি যদি মাখরাজ অনুযায়ী কুলের জায়গায় যদি পড়ি কুল, তখন তার অর্থ হয়ে যাবে খাও, অর্থাৎ তখন অর্থ হয়ে যাবে যে আল্লাহ এক, তাকে ধরে ধরে খাও। দেখেন কত বড় পার্থক্য হয়ে গেল। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত বিশ্বের প্রতিপালক যিনি, তার প্রশংসা করার কথা রাব্বুল আলামিন বললেন। আর আপনি আমি যদি ওই হায়াত জায়গা যদি পড়ি আলহামদু, তখন অর্থ হয়ে যাবে যে বিশ্ব জগতের যত আগুন রয়েছে সব আছে আল্লাহর জন্য। দেখেন কত বড় পার্থক্য। এই মাখরাজ আপনার এবং আমার সবাইকে জানতে হবে এবং মাখরাজ অনুযায়ী পড়তে হবে। এরপরে দেখেন মাদ্য মানে হচ্ছে টেনে টেনে পড়া, অর্থাৎ যেখানে আপনার টান দেওয়ার দরকার, দীর্ঘ করে পড়ার দরকার, সেখানে আপনাকে দীর্ঘ করে পড়তে হবে। আপনি যদি দীর্ঘ করে না পড়েন, তাহলে এখানেও কিন্তু অর্থের পার্থক্য হয়ে যাবে। যেমন আমরা বেতরের নামাজে সবাই দোয়া কুনুত আমরা পড়ি, দোয়া কুনুতের ভিতরে আমরা পড়ি ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, হে আল্লাহ আমরা তোমার শুকর করি, তোমার কৃতজ্ঞতা প্রকাশ করি, ওয়ালা নাকফুরুকা, আমরা কখনো তোমাকে আমরা অস্বীকার করি না। এই আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিন এভাবে পড়তে বলছেন নবীর মাধ্যমে।
কিন্তু আপনি আমি যদি পড়ি অনাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, এই লাতে আমি টান দিলাম না, এই লাটে টান না দেওয়ার কারণে এখানে অর্থ হয়ে যাবে যে আল্লাহ আমরা তোমার শুকর করি এবং অবশ্যই অবশ্যই আমরা তোমাকে অস্বীকার করি, পুরা অর্থ চেঞ্জ হয়ে যাবে। আয়াতুল কুরসি আমাদের সবার জানা রয়েছে। আয়াতুল কুরসির ভিতরে রাব্বুল আলামিন ঘোষণা করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছেন যে আমি সেই আল্লাহ, আমি এমন আল্লাহ যে আমি ঘুমাই না এবং আমি তন্দ্রাও যাই না। তন্দ্রা মানে হচ্ছে ঝিমানো, আর আমি আল্লাহ আমি ঘুম পড়ি না। আর আপনি আমি যদি এখানে মাদ্য না করি, আপনি আমি যদি এখানে টেনে না পড়ি, তখন অর্থ হয়ে যাবে যে আল্লাহ আলামিন সেই আল্লাহ যে আল্লাহ অবশ্যই অবশ্যই ঘুমায় এবং সেই আল্লাহ অবশ্যই অবশ্যই তন্দ্রা যায়। বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ এটাকে বলা হয় গ্রামারের ভাষায় লাহানে জলি। ভুল হচ্ছে দুই প্রকার, একটা আছে লাহানে জলি, একটা আছে লাহানে খফি। লাহানে খফি হচ্ছে ছোট ভুল, আর লাহানে জলি হচ্ছে বড় ভুল। এই লাহানে জলি যদি আপনি নামাজে পড়েন, নামাজ ভঙ্গ হয়ে যাবে। নামাজ ভঙ্গে যে 19টা কারণ রয়েছে, তার প্রথম নম্বর কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। তো কোরআনের প্রথম হকের ভিতরে হক হচ্ছে যে সহি এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা। এখন চিন্তা করেন, আপনি আমি যারা কোরআন শরীফ এখনো পড়তে পারি না, কোরআন শিখতে পারি না, শেখার সময় পাইনি, আপনি আমি দেখেন যে কোরআন শিখবেন কিনা। যদি আপনি এই মাখরাজ অনুযায়ী, এই মাদ্য অনুযায়ী যদি আপনি নামাজ না পড়েন, আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপাল কালো হয়ে যাবে, কিন্তু আল্লাহর দরবারে কিছুই হবে না। এখন আবার মনে করেন না যে আপনি জানেন না বলে ছেড়ে দিবেন, তা না। আপনি পড়েন, পড়তেছেন পড়েন, কিন্তু আপনি কারোর কাছে আপনি শরণাপন্ন হন শুদ্ধ করে শেখার জন্য। এক সময় মানুষ ভুল পড়ুক আর সঠিক পড়ুক, প্রায় 70% অর্থাৎ 100 জনের মধ্যে 70 জন কোরআন তেলাওয়াত করত। কিন্তু দেখেন এখন এত সুবিধা, এত হাফেজ, এত মাওলানা, এত খতিব, এত ইমাম, এখন কিন্তু জরিপ করে দেখা গেছে যে শতকরা 5 জন কোরআন শরীফ পড়ে। এখন সকালবেলায় শহরে, বিশেষ করে আমাদের গ্রামে না, শহরে দেখেন সকালবেলায় প্রত্যেক বাড়ির সামনে দিয়ে আপনি হাঁটবেন, নাক ডাকার শব্দ শোনা যায়। আর আগে শোনা যেত কোরআন তেলাওয়াতের শব্দ। এবং যে বাড়িতে নাক ডাকার শব্দ শোনা যায় না, সে বাড়িতে সারে গামা পাদানি শোনা যায়, অর্থাৎ গানের আওয়াজ করে। কিন্তু কোরআন আমরা পড়ি না। তো কোরআনের হকের ভিতরে প্রথম হক হচ্ছে কোরআন হচ্ছে সহি এবং শুদ্ধ করে পড়া। আমি এই ঘটনা আগেও বলেছি, আপনাদের হয়তো জানা থাকার কথা। এই খুলনা বিভাগের 10 জন খতিবকে নিয়ে একটা মাশওয়ারা হয়েছিল। এই মাশওয়ারা হয়েছিল আমাদের খুলনায়। এর ভিতরে আমার উস্তাদ ছিল উস্তাদ মাসুম বিল্লাহ, কবরখানা মসজিদের, বসুপাড়া কবরখানা মসজিদের খতিব সাহেব। তো উনি ঘটনাটা মসজিদে এভাবেই বলেছিলেন যে ওই ইমাম সাহেবদের ভিতরে একজন ইমাম ছিল, তিনি কুষ্টিয়ার ইমাম। উনি ওনার আলোচনায় বলতে যে এই কোরআনের উপরে কথা বলতে যে উনি বলে ফেলেন যে আমার মসজিদের একজন মুসল্লি ছিলেন, উনি ছিলেন একজন শিক্ষক। ওই শিক্ষক হচ্ছেন, উনি ওনার একটা মাত্র সন্তান, ওই সন্তানকে উনি লেখাপড়া শিখিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে ওই ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তার ক্যান্সার ধরা পড়েছে। এই শিক্ষক তার একটা বাড়িও করেছিলেন, শিক্ষকতা করে তার সব কিছু বিক্রি হয়ে গেল ছেলের চিকিৎসা করার জন্য। এবার ডাক্তাররা বলে দিল যে আপনার সন্তানকে আপনি বাড়ি নিয়ে যান, আমাদের পক্ষে আর এর চিকিৎসা করানো সম্ভব না। এখন তো আধুনিক, সব কিছু বলতে পারে ডাক্তাররা, এমনকি বৃষ্টি কবে হচ্ছে তাও বলে দিচ্ছে, আধুনিক হয়ে গেছে সব। এবার এই শিক্ষক পিতা ছেলের পায়ের কাছে দাঁড়িয়ে ওই হাসপাতালের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছেন যে আমার বাবা, তুমি আমার একমাত্র সন্তান, তোমার জন্য আমি সব কিছু করেছি। এমনকি আমার সঞ্চয় করা একটা বাড়ি ছিল শেষ পর্যন্ত, সেই বাড়িটাও আমি তোমার চিকিৎসার জন্য আমি বিক্রি করেছি। বিক্রি করে দেওয়ার পরেও আমি আজ তোমাকে বাঁচাতে পারছি না, তুমি আমারে মাফ করে দিও।
তখন এর সন্তান ওখানে ওই বেডের উপরে বসে বলছে, বাবা তুমি আমার জন্য কিছুই করো নাই। এবার যখন এই কথা বলল বাবা, ওই সন্তান যখন এই কথা বলল, এবার বাবা হাউমাউ করে কান্না শুরু করে দিল। ডাক্তাররা নার্সরা সবাই চলে আসলো কান্নাকাটি দেখে। তখন ওই বাবা বলছে যে, আমার স্নেহের সন্তান, তুমি একটু বুঝিয়ে বলো তো যে আমি তোমার জন্য কিচ্ছু কেন করলাম না, কি করে আমি তোমার জন্য কিচ্ছু করলাম না। তখন ওই সন্তান বলছে, বাবা আমি নিজেও জানি আমি মৃত্যু পথযাত্রী, আমি মৃত্যুর সঙ্গী হতে যাচ্ছি। তবে আমার আজকে একটা দুঃখ, তুমি আমাকে লেখাপড়া শিখে ইঞ্জিনিয়ার বানিয়েছো, আমার জন্য তুমি অনেক খরচ খরচা করেছো, কিন্তু তুমি আমাকে কোরআনের একটা আয়াত তুমি আমাকে শেখাও নাই। যদি তুমি আমাকে অন্তত 10টা সূরা আমাকে শেখাতে, তাহলে এই মৃত্যু পথযাত্রী আমি অন্তত এই মৃত্যু বিছানায় বসে বসে আমি সেগুলো তেলাওয়াত করতে পারতাম। দেখেন কোরআনে কিন্তু আছে যে এই সন্তানেরা আমাদের কিন্তু বিচারের কাঠগড়ায় নিবে, আছে কিনা হাফেজ সাহেব? আমাদেরকে বিচারের কাঠগড়ায় নিবে। যখন আমাদের সন্তানদের জাহান্নাম অবধারিত হয়ে যাবে, তখন সন্তানরা পিতামাতাকে, অভিভাবকদেরকে ডাকবে, ডেকে বলবে যে হ্যাঁ আমি আজকে জাহান্নামে যাব, কিন্তু আমি আমার পিতামাতার মাথা পাড়িয়ে তারপর আমি জাহান্নামে যাব। এজন্য আমরা এখনো যারা কোরআন পড়তে পারি না, আমরা চেষ্টা করি অন্তত 10টা সূরা আমরা মুখস্থ করার চেষ্টা করি, 10টা না হোক 5টা সূরা সহি শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা করি। 2 নম্বর হক হচ্ছে কোরআনের অর্থ বোঝা, অর্থাৎ আপনি কি পড়তেছেন এর অর্থ বোঝা। আমাদের এই মসজিদে রমজান মাসে আমি 22 দিন এখানে আমি এসেছিলাম, 22টা তারাবিতে হাফেজ সাহেবরা যা তেলাওয়াত করেছে আমি তার সারাংশ বলার চেষ্টা করেছি। কিন্তু শেষের দিকে এসে দেখি এই যে হাতে গোনা 2-3 জন বসে থাকে, আবার বাইরেও মাইক দিতে পারি না অনেক মসজিদে, আগে আগে তারাবি শুরু হয়ে যায়। সেটা আমি নিজেই আগ্রহ হারিয়ে ফেলে আমি নিজেও এই মসজিদে আসা বন্ধ করে দিলাম। তাহলে আমাদের এই বুঝার আমাদের মন মানসিকতা নাই। কিন্তু আপনি যদি কোরআনটা বুঝে পড়েন, তাহলে আপনার সওয়াবটা হলো 30 গুণ হবে। একটা আয়াত আপনি পড়লেন, ওই আয়াত পড়ার পরে ওই আয়াতটা যদি আপনি ওর অর্থ সহ পড়েন, ওর তাফসীর সহ পড়েন, তাহলে আপনার আমল নামায় ওই 10 গুণ থেকে 30 গুণ সওয়াব দেওয়া হবে। এরপরে 3 নম্বর হচ্ছে যে কোরআনের আদেশ এবং নিষেধ আমাদের মেনে চলতে হবে। কোরআন যে আদেশগুলো করেছে ওই আদেশগুলো আমাকে মানতে হবে, কোরআন যে নিষেধগুলো করেছে ওই নিষেধগুলো থেকে আমাকে বিরত থাকতে হবে। আমি প্রথমেই বলেছি যে আমি মুসলমান, কোরআনের যদি আমি মানতে না পারি, তাহলে আমি বিরোধিতা করব না, এর বিরুদ্ধে যাব না, এর বিরুদ্ধে অবস্থান নিব না। এই মন মানসিকতা তৈরি করতে হবে। এরপরে 4 নম্বর হক হচ্ছে কোরআনের প্রচার এবং প্রসারের ব্যবস্থা করতে হবে। এটা আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদ থেকে করি। প্রত্যেক বছর যেটা মাহফিল দেই, আপনারা এই বছরও দিচ্ছেন আমি দেখেছি, এবং শুধু মাহফিল দেননি, মাহফিলে খাওয়ারও ব্যবস্থা করেছেন। এমনিভাবে যদি সম্ভব হয় প্রতি সপ্তাহে সপ্তাহে এখানে আপনারা তাফসীর করবেন কোরআনের। আপনারা যদি আমাকে বলেন আমি নিজেও আসতে পারবো ইনশাআল্লাহ। আপনারা যদি উপস্থিত হন আমি সময় দেব। অন্তত একটা আয়াত যদি আমরা তাফসীর করে বোঝার চেষ্টা করি আর সেইটাই যদি আমল করি, দেখা যাবে ওই আয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমাকে ক্ষমা করে দিতে পারেন। এরপরে সর্বশেষ কথা, এবং এইটা হচ্ছে বড় কথা, যে কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 44 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এখানে বলা হয়েছে যে ব্যক্তি কোরআন অনুযায়ী ফয়সালা করে না, কোরআন অনুযায়ী যে বিচার করে না, আল্লাহর দেওয়া এই কোরআন, আল্লাহর অবতীর্ণ এই কোরআন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তাদেরকে কাফেরদের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপরে বিস্তারিত আলোচনা করব না, আর 5 মিনিট সময় আছে। এরপরে শিক্ষা হচ্ছে যে অসহায়দের পাশে দাঁড়ানো। রমজানে যেরকম আমরা অসহায়দের পাশে আমরা দাঁড়িয়েছি, আমাদের জাকাত দিয়েছি, ফিতরা দিয়েছি, লিল্লাহ বোর্ডিংয়ে আমরা দিয়েছি, ঠিক এখান থেকে শিক্ষা নিয়ে মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, হে আমার আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে চিকিৎসা দাও নাই। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাও নাই, তুমি আমার পাশে দাঁড়াও নাই। আমরা তখন বলবো, রাব্বুল আলামিন, আপনি তো মহান রব, আপনি তো সারা জাহানের, দো জাহানের আপনি মালিক, সমস্ত কিছুর মালিক। আমরা কি করে আপনাকে খাবার দিব, আমরা কি করে আপনাকে সাহায্য করব, আমরা কি করে আপনার চিকিৎসা করাবো? রাব্বুল আলামিন তখন বলবেন, ওই যে ফিলিস্তিনবাসী, তারা খাবার পায় নাই, তারা পানি পায় নাই, তারা চিকিৎসা পায় নাই, তুমি যদি ওই ফিলিস্তিনবাসীকে যদি খাবার দিতে, যদি তুমি তাদেরকে পানি দিতে, যদি তুমি তাদেরকে চিকিৎসা করাতে, তাহলে আমাকে চিকিৎসা করার শামিল হতো। আজকে দেখেন, পৃথিবীর মোট জনসংখ্যা হচ্ছে 8.19 বিলিয়ন, অর্থাৎ 800 কোটিরও বেশি। এর ভিতরে মুসলমান হচ্ছে 200 কোটি, আর ইহুদিরা হচ্ছে 150 কোটি, আর অন্যান্য ধর্ম হচ্ছে, বাকি হচ্ছে অন্যান্য ধর্ম। কিন্তু দেখেন, আজকে 150 কোটি ইহুদি, তারা আজকে দেখেন পৃথিবীর 200 কোটি মুসলমানকে নির্যাতন করছে, নিপীড়িত করছে, হত্যা করছে, পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিচ্ছে। কিন্তু আপনার আমার কি করণীয় আছে? মুসলিম শরীফের 2586 নং হাদিসে হযরত নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনরা হচ্ছে পরস্পর হচ্ছে দয়া, মায়া এবং ভালোবাসা এবং সহানুভূতিতে একটা দেহের মতো। আপনার আমার দেহে যদি এক জায়গায় কোনো সমস্যা হয়ে যায়, আপনার আমার দেহে যদি কেটে যায়, একটা আঙ্গুল যদি কেটে যায়, তো সমস্ত দেহ যখন জ্বরে ভারাক্রান্ত হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। আজকে আমার ভাই মুসলমান, আমার বোন মুসলমান, সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন, সে যখন নির্যাতিত হবে, সে যখন নিপীড়িত হবে, আপনার আমার যদি একটুখানি যদি অন্তরের ভিতরে ব্যথা অনুভব না হয়, তাহলে আপনার আমার ভিতরে ঈমান আছে কিনা, এটা হচ্ছে প্রশ্নবিদ্ধ। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলমান হচ্ছে ভাই ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলছেন বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে যে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান হচ্ছে পরস্পর ভাই ভাই। এই মুসলমান অর্থাৎ এই ভাই হচ্ছে 3 প্রকার। এক প্রকার হচ্ছে ঔরসজাত ভাই, আরেক প্রকার হচ্ছে ইসলামী ভাই, আরেক প্রকার হচ্ছে বিশ্ব ভ্রাতৃত্ব ভাই। এখন ফিলিস্তিনকে আপনি যে দিক দিয়ে দেখেন না কেন, সেই দিক দিয়ে আমাদের ভাই হবে, বিশ্ব ভাই হবে, আবার ইসলামী ভাইও হবে, কারণ তারা মুসলমান। এখন এদের প্রতি আমাদের করণীয় হচ্ছে যে এরা বিপদ আপদে আছে, এদের জন্য আমাদের সান্ত্বনার হাত বাড়িয়ে দিতে হবে। কেননা এদেরকে অবহেলা করলে আমাদের ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আমি এই শাহজালাল মসজিদ থেকে ইসরায়েলদের বিরুদ্ধে কিছু করতে পারবো না, পারবো না। তবে আপনার আমার জন্য কিছু করণীয় রয়েছে, সেই করণীয়গুলো আমরা করতে পারি। তার 1 নম্বর করণীয় হচ্ছে যে আমাদের সরকারের কাছে আমরা দলবদ্ধ হয়ে আমরা স্মারকলিপি পাঠাতে পারি, এটা কিন্তু আপনি আমি পাঠাতে পারি। 2 নম্বর করণীয় হচ্ছে যে ইহুদি এবং তাদের সহযোগী যে পণ্যগুলো রয়েছে, এই পণ্যগুলো আমরা বর্জন করতে পারি। এই পণ্যর ভিতরে একটা আছে লাক্স। আমার ঘরে ছিল লাক্স সাবান, আমি লাক্স সাবানটা সরাই দিয়ে যখন আমাদের দেশীয় পণ্য কিনেছি, আমার ঔরসজার সন্তান আমার মেয়ে বলে, আজ থেকে আমি সাবানই ইউজ করব না। ও তো বোঝে না। আমি বললাম যে না মা, তুমি বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে ইহুদিদের পণ্য। তোমার আমার ইহুদিদের যে ওই ইসরায়েলি যে তাদেরকে সাথে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি নাই, তাহলে আপনি আমি অন্তত আমরা সবাই যদি অন্তত তাদের পণ্যগুলো বর্জন করতে পারি, তাহলে অন্তত এটাও একটা প্রতিবাদ হবে। চেষ্টা করেন, আপনি দেখেন যে তাদের পণ্য কি আছে, তাদের পণ্যগুলো বর্জন করে দেন। এরপরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারে, যেমন আমার রেকর্ড হচ্ছে, আমার এই রেকর্ডটা কিন্তু ইউটিউবে চলে যাবে। আপনি আমি এভাবে সোশ্যাল মিডিয়াও তো প্রতিবাদ করতে পারি। আমার এক কলিগ, আমার বন্ধু, সে ইসরায়েলদের ভিতরে সামান্য 3টা লাইন সে লিখেছে, সাথে সাথে সে ফেসবুক বন্ধ হয়ে গেছে। ওই আমার এক ছাত্র বসে আছে, মিজান স্যার,
মিজান স্যারের ফেসবুক বন্ধ করে দিছে, কারণ এই ফেসবুকটাও তো ওদের। কিন্তু ফেসবুকটা আমরা বর্জন করতে পারছি না। কেন পাচ্ছি না? যে এখানে আমাদের অনেক তথ্য দরকার হয়, অনেক কিছু জানার দরকার হয়, এজন্য এটা আমরা বর্জন করতে পারছি না। কিন্তু ওখানে লিখছে বন্ধ করে দিচ্ছে। আজকে দেখা যাচ্ছে আমার ইউটিউব চ্যানেলও বন্ধ হয়ে যেতে পারে, এটা যখন আমি ছাড়বো। কিন্তু তাতে কি হয়েছে? আমি আমার অবস্থান থেকে প্রতিবাদ করে যাব। এরপরে 4 নম্বর হচ্ছে দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। আপনি কি দল করেন সেটা কোনো বিষয় না। আপনার ভাইয়ের উপর হত্যা হচ্ছে, আপনার ভাইয়ের উপর নির্যাতন হচ্ছে, আপনি এখানে আপনার পরিচয় হচ্ছে, বড় পরিচয় হচ্ছে আপনি মুসলমান। এজন্য আমাদের ইমাম পরিষদের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আমি আশা করব এই বিক্ষোভ মিছিলে আমরা সবাই যোগদান করব, আমরা যোগদান করে আমরা প্রতিবাদ করব। এবং 5 নম্বর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে আমরা আর্থিক সহায়তা আমরা প্রদান করতে পারি। বর্তমানে ফেসবুকে কিন্তু ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে হাফিজি চ্যারিটেবল নামে একটা সংগঠন। তারা অলরেডি গাজায় চলে গেছে। ফিলিস্তিনে সেই বাইতুল মুকাদ্দাস ওই মসজিদের সামনে তারা ছবি দিয়েছে, এবং আপনারাও দেখবেন যে এটা তারা সাহায্য দিচ্ছে, ওখানে তারা খাবারের ব্যবস্থা করছে। তাহলে আপনি আমি কি করতে পারি? তাদেরকে একটু ওই যে ওখানে দেখবেন ওখানে মোবাইল নাম্বার দেওয়া আছে, ওখানে আমরা কিছু টাকা আমাদের সাধ্য অনুযায়ী আমরা পাঠাতে পারি। আর যদি মনে করেন যে না আমরা মসজিদের তরফ থেকে ইমাম সাহেবের মাধ্যমে পাঠাবেন, তাহলে ইমাম সাহেব এটা গুছায় এটা ইমাম পরিষদে দিতে পারবে, সেটা ওনারা দিয়ে দেবে। এভাবে আমরা এই সাহায্যটা আমরা অব্যাহত রাখতে পারি। আর 6 নম্বর যে কাজটা সেটা হচ্ছে যে আমরা সবসময় আমরা দোয়া করতে পারি। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিপদে পড়লে দোয়া করতেন, সে দোয়াটা কি সেটাও হাদিসে কোট করা হয়েছে। আল্লাহুম্মা আহসিহিম, যে হে আল্লাহ তাদেরকে তুমি এক এক করে গুনে রাখো, ওই ইহুদেরকে তুমি এক এক করে গুনে রাখো। অক্তুলহুম বাদাদা, এবং তাদেরকে তুমি হত্যা করো, বিক্ষিপ্তভাবে তুমি হত্যা করো, একজনকেও তুমি তাদেরকে হত্যা করা থেকে বাকি রেখো না। আর কি ওয়ালা তুবুকি মিনহুম আহাদা, একজন ব্যক্তিও যেন হত্যা করতে থেকে বিরত না থাকে। সময় আজকে শেষ হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ এর পরের থেকে আগামী সপ্তাহে আলোচনা করব।